কয়জন? বডিতে কয়জন আছো? 3 জন। এক গাইতে মারা বলে দিতে। না 3 জন না। আপনার নাম? তাসলিম। কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ। থানা? করিমগঞ্জ। কোন গ্রাম? আশুতিয়াপাড়া। আপনার মূল সমস্যাগুলো একটু সংক্ষেপে বলেন দ্রুত। কি সমস্যা হচ্ছে এবং কত বছর ধরে হচ্ছে? আমি সঠিক জানি না, আমার জানা মতো 3 মাস ধরে এই সমস্যাটা। পায়ের মধ্যে এক পাও ঘষাঘষি করা হয়, আর মাথা অনেক ওজন লাগে, ব্যথা, শরীর বারবার লাগে। কয়জন আছো? কয়জন আছো বডিতে? কয়জন? বডিতে কয়জন আছো? 3 জন। এক গাইতে মারা না 3 জন না। কয়জন আছো? 2 জন। একটা টান দিয়ে গলা ভরে যাবো গা। না না। আসছে আসতেছে। দ্রুত আসো। আসো আসছে সবাই। কয়জন আছো বডিতে? 7 জন। জোরে কথা বলতে হবে। কি বলতে হবে? 7 জন। 7 জন আছো। প্রথম দিন যে আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, কি সত্য ছিল বলো? চলে যাব। চলে যাবে, আর কখনো আসবে না, রোগীকে ক্ষতি করবা না। আমি আসি নাই। কেন ক্ষতি করলা? আসি নাই তো। কোন সময় আসছিল জানি তারা? এই রাতে, আগের রাতে। কেন ক্ষতি করলা বলো? রুগী অনেক জায়গায় গেছিল, অনেক নানা বানা করছে, ডং করছে। তোমাদের সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, ও ডং করবে, আমার কি? তোমরা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, আমরা তোমাদেরকে একটা সুযোগ দিয়েছিলাম যে রুগী তাসলিমাকে চিরজীবনের জন্য চলে যাবে, আর কখনো আসবে না, কাছে থেকে তো ক্ষতি করবা দূরের কথা, দূর থেকে নজর দিবা না। আসি নাই তো। আমার কথা শেষ করছি। না, দূর থেকে নজর দিবা না। তারপরও কি করছো? গত পরশুদিন রাতে আয়শা অনেক কষ্ট দিছ এবং অনেক তার ফ্যামিলিকে ভোগান্তি পোহাইতে হয়েছে। কি কারণে? সোজা সাপটা উত্তর দেবো। যদি ফেসাইবা তাহলে, মানে যেহেতু ধরা খাইছো, এখন সঠিক কথাটা বলো, কি কারণে আসলা? মানে কেমনে আসছো তুমি? আমি মনের ইচ্ছা আসছো নাকি দুঃখে নিয়ে আসছো? ইচ্ছা না, আপনাকে আমি বলছিলাম তো, রুগীর কাছ থেকে অনেক দূর আমি ওই জায়গায় আস্তানা করে ফেলছি, ওই জায়গায় চলে গেছি। ডং করছিল তো আমি ওই জায়গা থেকে মানে ওরে লক্ষ্য করি নাই, কিন্তু আমার চোখে কেন এসে আসছে যে রুগী ডং করছে। পরে একটু তাকায় আর কি দেখছিলাম, পরে একটু ভালো লেগে গেছিল আর কি। চলে আসছিল, ভালো লাগছে, পরে চলে আসছো। দুপুরে না খায়া তোমার সাথে ডং করতেছি। আমারও তো সেটাই মনে হইতেছে যে আপনি আমাকে কেন ডেকেন, যে আমি তো তাদেরকে কোনো বিরক্ত করি নাই, কোনো কিছু করি নাই। ও রুগী এমন কেন? রুগীর প্রচুর মাথা ব্যথা দিছ, রুগীকে প্রচুর কষ্ট দিছ, হ্যাঁ প্রচুর যন্ত্রণা দিছ মাথার মধ্যে, তার ফ্যামিলিকে প্রচুর প্যারাশানি করছো। কি কারণে? আমি এতটুকুর জন্য আমি দুঃখিত। তুমি যদি ওই দিন মন থেকে তওবা করতা, হ্যাঁ যে আমি মন থেকে করি নাই তো, মন থেকে যদি তওবা করতা যে রোগীকে আমি ছেড়ে দিছি, আর কখনো জীবনে কখনো রোগীর কাছে আসবো না, তাহলে তুমি আর আসতে না। আমার সাথের কোনো দোষ নাই। হ্যাঁ, সাথের কোনো দোষ নাই, তাহলে কখনো কি করতে না, আসতে না। ওদেরকে কেন বারবার ডাকেন? ওদেরকে ডাকবো, তোমার দলের যে ওদের কেউ ঘুমায়, কেউ কিছু অন্য কাজ করে, ওদেরকে কেন ডাকেন? সঙ্গ দোষে সর্বনাশ। ওদের কোনো তো দোষ নাই, যার দোষ আছে। যে দোষ করছে তারা মেরে ফেলো। তোমরা বলতাম তোমার মেরে ফেলতো সবাই। ও আমাদেরকে মেলে ফেলতো কেন? ওর বন্ধু না আমি। বন্ধু না, তোমার কারণে তারা কষ্ট পাইতেছে। তোমরা তারে অর্ডার, যদি তোমাদেরকে অর্ডার দেয় তাকে মেরে ফেলবা, কি বলে মেরে ফেলবো না মারলে তোমাদেরকে মেরে ফেলবো। কোনটা করবা? তারে মারবা না তোমরা মারবা? ওরা আমাকে করতো না, আমিও তাদেরকে করতাম না। আমি তো ওর কাছ থেকে আমি অনেক আঘাত পাইছি, অনেক যাচ্ছে না। এখন যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কথা হচ্ছে যে তোমাদের ওয়াদা মতো কাজ করতে পারো না। ওয়াদা ছিল যে আসলে পরে আল্লাহর ইচ্ছায় যদি ফাইসালা হয় মেরে ফেলবো, তাহলে মেরে ফেলবো। ঠিক আছে, এই ফাইসালা ছিল। ঠিক আছে, যেহেতু ওয়াদা ভঙ্গ করছো, এখন আমি তোমাদেরকে মেরে ফেললে আমার কোনো গুণ হবে না, কি হবে না, আমার কোনো
গুনাহ হবে না, এর জন্য আমার কাউকে আমরা নির্দোষ না, আপনাকে জবাবদিহি তো করতে হবে না। বলছিলাম আউযু বিল্লাহি কিছু মিনাশ দিতে শাইতানির হবে। রাজিম। আপনাদেরকে বলছিলাম আমাদেরকে كتب কিছু عليكم দিতে, القصاص في কেন القتلى আমাদেরকে الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأمر بإحسان ذلك تخفيف من ربكم আমি ورحمة এমনি ومن অসুস্থ, يعتق بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص আমি ওর حياة কাছে يا أولي যাই الألباب না। لعلكم تتقون। না হাই, তোমার নাম কি? থাসবিন, আমার কথাটা একটু শুনে নেন প্লিজ, আমার কথাটা একটু জি, শুনে কি নেন, বলো? আপনার দুটো পায়ে পড়ি। না না, তোমাদের ওয়াদা মতো তোমাদের কাজ আমাদেরকে আজকে ছেড়ে দেন, আর কোনো সময় আসবো না। মৃত্যুর আগে তওবা করবা না, এটা বলো। হ্যাঁ, মৃত্যুর আগে তওবা পাঠ করবা, আল্লাহর কাছে তওবা করলে যদি তওবা করে যদি আল্লাহর কাছে অসুস্থ, আপনি অসুস্থ আপনি তো দেখেন আমি অসুস্থ, অসুস্থ, আমি যে তোমাকে ডাকতেছিলাম কেন বেয়াদবি করলে, আসছে না কেন? আমি অসুস্থ, আসবো কেমন? কেন আসছে না? তোমরা ও বেয়াদবি করছো, ঘুমাচ্ছিল, ও বাটপারি আড্ডা করো। দিচ্ছিল, আর দূর যখন কেউ ডাকতেছি গোসল তখন তোমাদের করছিল। কানে আমি কেন আমাদেরকে কি কোনো আমি- দোষ ছিল? আমি বলি নাই যে সজাগ কিংবা শয়নে, হ্যাঁ, আমি বলি নাই যে যেখানে আসছো সজাগ কিংবা শয়নে, সজাগ থাকলেও আসবা, শয়নে থাকলেও আসবা, তোমরা আসলা না, শুনছো? শুনছি নাই আমি, তোমরা এরকম একটা কৌশল করছো। কি করছো জানো তোমরা? আসো নাই আমাদের তাকো, তোমরা কি কথা না করছো, রুগীকে এরকম ভাবে সিস্টেম করে রাখছো যেন রুগীর শৈলা তোমরা না আসতে পারো, তোমাদেরকে না লাগতে পারে এবং রুগী যেন আর কিছু না দেখতে পারে। এগুলো করছো না? করছো না? এগুলা করছো না যেন পরবর্তীতে আর আমরা তোমাদেরকে ডাকে না আনতে পারি, এবং অনেক অন্য কবিরাজ হইলে তোমাদেরকে আনতে পারতো না, কি করতে পারতো না, আনতে পারতো না। কারণ এরকম সিস্টেম করছো, রোগীর ভরিতে আসতে পারো না এবং রোগী দেখতেও পারে না, না দেখলে আসবা কেমনে, না দেখলে বন্দি করবে কেমনে, কিংবা ভরিতে আনবে কেমনে, ঠিক আছে না? কিন্তু আনা সম্ভব হয়েছে নি আল্লাহর কোরআন দিয়া, মুখে বলো। হ্যাঁ, তোমরা কি ভাবছো যে কোন রকম হুজুরের কাছ থেকে প্রথম দিন বাইসা যায়, পরে এরকম কিছু করে রাখবো, আর কখনো কোনোদিন এই হুজুর কোনো কবিরাজ আমাদেরকে আনতে পারবে না? এই কাজ করে রাখছো না? আজকে আমার এই কাজ করে রাখছো না? জি, হ্যাঁ, পারছো থাকতে? না, কোনো না কোনো কৌশলে তোমাদেরকে ধরে নিয়ে আসছি না? হ্যাঁ, কোনো না কোনো কৌশলে তোমাদেরকে ধরে নিয়ে আসছি না? তাহলে তোমাদেরকে কি মনে হয় যেমন কোন জিনাত আছে যে রোগীর শরীরে প্রবেশ করবে, ক্ষতি করবে, আর তাকে হাজির করানো যাবে না? সম্ভব? হ্যাঁ, ওকে বলো, সম্ভব। সম্ভব না হাজির করানো? হ্যাঁ, যে সিস্টেমে সেই সিস্টেমে সব জিনাতকে হাজির করা সম্ভব না? জি, সম্ভব নেই। হ্যাঁ, আপনি আমার অভিশাপে তোমাদের থাকবেন। অবস্থা, আমি হচ্ছে রোগী সুস্থতার লোকে যা ইচ্ছা তাই করতে পারি। শোনো আমার কোনো দোষ শোনো, রোগীর সুস্থতার গাছ সুযোগ করা, রোগীর সুস্থতার লোকে যা ইচ্ছা গাছ সুযোগ কথা বলি। শোনো, রোগীর সুস্থ লোকে যা ইচ্ছা তাই করতে পারবে। দেখো এবার দেখো, শোনো, তওবা করবা? হ্যাঁ, কিছু বলতে চাও? আমি তোর আগে কিছু বলতে চাও? কিছু বলতে চাও? হ্যাঁ, বলো, কি বলবা? একটা সুযোগ দিয়েছি, একটা সুযোগ দিয়েছি, হয়তো জবাই হয়ে যাবে, না বন্দি করে রেখে দেই। কি করবা? জবাই হবো না বন্দি বন্দি করে রেখে দেবো? হ্যাঁ, মরতে চাও না? তাহলে আমি বন্দি করে রেখে দিচ্ছি। কি করতেছি? বন্দি করে রেখে দিচ্ছি। আপনারা যেখানে থাকেন না কোনো অতিথির আল্লাহ তাআলার ইচ্ছায় 5,000 একজন এই রোগী তাসলিমার চোখের সামনে হাজির হয়ে যান। অনেকগুলো হুজুর আসছে সামনে, একজন মুরব্বী হুজুর, সাদা কাপড় পরা, পাঞ্জাবি পরা, অনেকগুলা লোক আছে, একটা লাইট জ্বলাই, একটা মসজিদের মতন সাদা পাগড়ি পরা, কাপড় পরা, পাঞ্জাবি পরা। হ্যাঁ, দেখছি, এখন দেখছি। হুজুরের কাছে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি, বলছেন। হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন হুজুর? কি বলে? আলহামদুলিল্লাহ। বলেন যে হুজুর আমার সাথে যে 7টা জিন ছিল তারা কি বন্দী হয়েছে? হুজুর আমার সাথে যে 7টা জিন ছিল ওরা কি বন্দী হয়েছে? জি। হুজুর জিজ্ঞেস করেন যে হুজুর এই 7টা জিন ছাড়াও আরো এমন কেউ আছে যারা আমাকে পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর ওরা 7টা জিন ছাড়া আরো কেউ কি আছে আমাকে ক্ষতি করতে পারে? কয়জন আছে? থাকতে পারে। কয়জন আছে হুজুর? 1-2 জন হতে পারে। 2 জন। এই 2 জনকে ধরে নিয়ে এসে বন্দী করে ফেলেন। আল্লাহু আকবার কাবীরা। বন্দী করছেন হুজুর? জি, করছে। আর কেউ আছে রোগী ক্ষতি করে অদৃশ্য ভাবে?
কাছে দূরে থেকে দূরে ক্ষতি করার মতো কেউ আছে কিংবা ক্ষতি করে হুজুর? জি না। এই রোগী তাসলিমার সাথে হুজুর কুফরি কয়টা করা হয়েছে? 2টা। কোথায় কোথায় করা হয়েছে কুফরি? অবস্থান, হ্যাঁ, বাড়িতে। আচ্ছা, এই 2টা কুফরি কবরস্থান থেকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। বাড়িটাও শেষ, তুলে নিয়ে এসে রাখেন এক জায়গায়, কবরস্থানেরটা এবং বাড়িটা। কবরস্থানেরটাও শেষ। তুলে নিয়ে আসছেন? পরিপূর্ণভাবে জি তুলে নিয়ে জি। আসছেন? আচ্ছা, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এই রোগী তাসলিমার সাথে বান করে দেওয়া হয়েছে হুজুর? 2টা ছিল, নাই। বান এখন নাই না? না। আচ্ছা, আপনার শরীর এখন বেশ ব্যথা গেছে? জি। আল্লাহু আকবার কাবীরা, চোখ খুলবেন না। আল্লাহু আকবার কাবীরা। হুজুর, এই রোগীর সাথে যে জিনগুলা ছিল তাদেরকে কেউ পাঠাইছে নাকি তারা নিজে থেকে ছিল? পাঠাইছিল। পাঠাইছিল। তাহলে আমাদের সাথে তারা বাটপারি করতেছিল, প্রতারণা করতেছিল, তাই না? জি। তাদেরকে পাঠাইছিল। কত বছর আগে পাঠানো হয়েছিল হুজুর? অনেক বছর আগে। কত বছর আগে হুজুর? 7 বছর আগে।